বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে কেটে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে কাঁদে তুমি কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা। বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরাই শিরাই রক্ত দ্বারা মিশে যায় যন্ত্রণা। শিরাই শিরাই রক্ত দ্বারা মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝিলে না ওগো বন্ধু আমার? বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদি নাই কোনে, ঠিক না? ওগো বন্ধু আমার, বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? এই যুবক তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক কিনা? আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। আরে মিয়া, হানাফিদের রক্ত কি কালো? আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। আহলে হাদিসের রক্ত কি সবুজ? আরো জোরে বলেন। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান নির্বে যাও। দূরে হও কিংবা কাছে হও, তবুও কাবাই তোমার ঘর, ঠিক না? দূরে হও কিংবা কাছে হও, তবুও কাবাই তোমার ঘর। স্লোগানে স্লোগানে চেপে উঠে ওই বাতিলেরা থর থর, ঠিক না? স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে ওই বাতিলেরা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক কিনা? আমরা কে কে মুসলমান? হাত উঠাই, সবাই হাত উঠাই। সবাই তো মুসলমান আমরা নাকি? সবাই মুসলমান, সবাই মুসলমান। এই যে ঈদের মধ্যে যদি কোন নাস্তিকের বাচ্চা, কেউ হাত নামাবেন না। নাস্তিকের বাচ্চা যদি মুসলমানের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, কুরআনের বিরুদ্ধাচরণ করে, কে আহলে হাদিস কে হানাফি দেখার সময় নাই। যার যা আছে শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারবে না, ঠিক কিনা? আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? হাত নামান। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في قرآن الآية وما خلقت الجن والإنس إلا ليعبدون.
وقال النبي العربي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال النبي العربي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এক চশমে জাদান গাফিল যা শাহ নবাশি এক চশমে জাদান গাফিল যা শাহ নবাশি সৈয়দ के निगाह कुनदा गाह नबाशी सैयद के निगाह कुनदा गाह नबाशी उल्फत में बराबर के अफा हो के जफा हो उल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صفة عن صفة الخلق بديع رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا لا زد ولا مد ولا حد لمولاه لا زد ولا مد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا أم لا خالا لا ولد ولا ولد ولا أم لا خالا الحمد لله ধানীখোলা পরশকদি কুতুবখানা বাজার ফরকানিয়া মাদ্রাসা ধানীখোলা ত্রিশাল মোমেন শাহীর উদ্যোগে 111তম বার্ষিক ইসলামী সম্মেলন আজ 21 নভেম্বর রোজ বৃহস্পতিবার। উক্ত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা শায়েখ AKM ফরহাদ সাহেব দামাত বরকাতুহুম এবং সহ সভাপতির আসনে যিনি বসেছেন জনাব নায়েব আলী BHC সাহেব এবং আমাদের উক্ত ইসলামী সম্মেলনের প্রধান বক্তা প্রধান আকর্ষণ শেখ আব্দুল্লাহ রাসূল সাহেব দাওরায়ে হাদিস আল জামিয়া আস-সালাফিয়া রাজশাহী এবং দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা শরীফুল ইসলাম নূরী সাহেব দামাত বরকাতুহুম আমার অনেক মুহাব্বত অনেক ভালোবাসার একজন যিনি তিনার নাম হচ্ছেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম নূরী সাহেব দামাত বরকাতুহুম এবং বিশেষ বক্তা মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম এবং আমার পূর্বে যিনি সুমধুর কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন
আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা তৌকির আহমদ মনির সাহেব এবং তার পূর্বে গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক যিনি আলোচনা করতেছিলেন তিনিও আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা জুবাইর বিন বুরহানুদ্দিন সাহেব এবং মাগরিবের নামাজের পর এশারের নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ সুমধুর কণ্ঠে যিনি আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আরিফি সাহেব দামাত বরকাতুহুম সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক ইনায়াত দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, শুকরে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিজের পায়ে হাঁটি হাঁটি পা পা করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আবার মালিকের দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আপনাদের আজকের মাহফিলটা 111তম, তো এই মাহফিলের অনেক মুরব্বী যারা এই মাহফিলটা শুরু করছিল, যারা এই মাদ্রাসাটা ফুরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করছিল, অনেকেই তো আজ দুনিয়ার মধ্যে নাই, ঠিক না? আর যেরকম আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেকেই নাই। দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের উসিলায় এবং আজ আগামী বছর মাহফিল হবে, যত দিন পর্যন্ত মাহফিল দীর্ঘায়ু হবে এবং 111তম 110 পর্যন্ত যে মাহফিল হয়েছে, যত সওয়াব হয়েছে, আল্লাহ তাআলা ওই মৃত্যু ব্যক্তিদের কবরের মধ্যে যেন পাঠিয়ে দেয়। সবাই বলেন আমিন। আর চিৎকার মেরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা আলোচনা করার সুযোগ নাই, কারণ হচ্ছে আপনারা আমার মহব্বতের অনেক ভালোবাসা মানুষ। শুধু আপনারাই মহব্বতের ভালোবাসার মানুষ এমনটা না, আপনাদের যে মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম হাফিজ আবু বকর সিদ্দিক সাহেব, ইনি আমার অনেক মহব্বতের, অনেক ভালোবাসার, জিনার মাধ্যমে আমি আপনাদের হুকুম চাঁদার মধ্যে আসলাম, যার মাধ্যমে আপনাদের হুকুম চাঁদার মধ্যে এসেছি। তো তার আবদার রক্ষার্থে আপনাদের স্টেজের মধ্যে বসা, এখান থেকে আবার মুক্তাগাছা একটা মাহফিলে প্রধান বক্তা আমি, ওইখানে চলে যেতে হবে। লম্বা আলোচনার করার সুযোগ নেই। যতটুকু আলোচনা করি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ আমার জবান থেকে এমন কিছু নসিহত বাহির করে দেন যে নসিহতগুলা সর্বপ্রথম আমার উপকার আসবে, তারপরে আপনাদের উপকার আসবে। সবাই বলেন আমিন। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই আপনাদের মাঝে। আমরা আজকে যে মাহফিলটা আয়োজন করলাম, আমার মাযহাব এবং আপনাদের মাযহাব দুইটা ভিন্ন ভিন্ন মাযহাব। আমি আমার মাযহাব, আপনাদের মাযহাব কোনটাকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না। আমরা সবাই কিন্তু ভাই ভাই মুসলমান, ঠিক কিনা? যেরকম আরো যেরকম আমরা কি করি জানেন? কে বুকের মধ্যে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, সেই নিয়ে কামড়া কামড়ি করি, ঠিক কিনা? যেরকম কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, তা নিয়ে আমরা কামড়া কামড়ি করি। কিন্তু কে নামাজ পড়লো না, তা নিয়ে আমাদের কোনো মাথায় চিন্তা নাই। আর যেরকম আরো আওয়াজ দেন, ঠিক কিনা?
কে নামাজ পড়লো না, গাঞ্জা খায়, আবার ট্যাবলেট খায় যুবকরা, তার পিছনে মেহনত নাই, কিন্তু কে বুকের মধ্যে হাত বাঁধলো, কে নবীর নিচে হাত বাঁধলো, সেই নিয়ে কামড়া কামড়ি কইরা এলাকা এলাকা একটা দ্বন্দ্ব লেগে যাবে, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অন্য অন্য এলাকা থেকে আপনাদের এলাকা অনেক শান্তশিষ্ট, আপনারা ভাই ভাই মুহাব্বতের সহিত একসাথে চলাফেরা দেখে আমি আব্দুল সালাম জিহাদের মনটা ভরে যাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা সবাই মুসলমান। আমি যখন কষ্ট পাবো, আমার উস্তাদ সমতুল্লাহ উস্তাদ হযরত মাওলানা একেএম ফরহাদ সাহেব মনের ভিতরে দুঃখ পাবে, কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কোন হিন্দুর বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা কষ্ট পাইবে না, আর আনন্দ পাইবে, ঠিক কিনা? কারণ কি, আমরা মুসলমান। একটা মুসলমান যখন কষ্ট পাইবে, আরেকটা মুসলমানের অন্তরের মধ্যে এমনি কষ্ট চলে আসে। আরে মিয়া, ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার এক মুসলমান ভাই কষ্টের মধ্যে থাকে, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মুসলমানের চোখের মধ্যে পানির অভাব নাই, ঠিক কিনা? এখন যদি আমরা বলি ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাইতেছে, আমরা তার কোন কষ্টটা আমাদের অন্তর থেকে অনুভব করব না। আরে ভাই একটা কথা তোমাদেরকে বলছি, যখন দেখবা ক্ষেতের মধ্যে দুইটা গরু একসঙ্গে ধান খায়, এক গরুকে পিটানো দেওয়ার পরে আরেক গরু কিন্তু আর বসে থাকে না, দৌড় মারা শুরু করে, ওই জায়গা থেকে চলে যেতে শুরু করে। ওই গরু যদি কথা বলতে পারতো, তোমরা যদি জিজ্ঞাসা করতা আরেকজনকে আঘাত করছে, তুমি কেন এই জায়গা থেকে চলে যাইতেছো, ওই গরু প্রশ্ন উত্তর দিত, ওই ব্যক্তিকে, ওই গরুকে যেহেতু মারতে পারতেছে, তারপরে সিরিয়ালটা তো আমাকে আঘাত করবে, ঠিক কিনা? নাস্তিকের বাচ্চা মুনাফিকরা, খ্রিস্টান ইহুদিরা, কে আহলে হাদিস, কে হানাফি, কে লা মাযহাবি, কে মাযহাব মানে না আর কে মাযহাব মানে, ওই নাস্তিকের বাচ্চারা কিন্তু এই সব দেখবে না। আপনার মুখের মধ্যে দাড়ি দেখবে, ওই নাস্তিকের বাচ্চা বলবে যেহেতু দাড়ি আছে সে মুসলমান, তার উপর আঘাত কর, যেহেতু নামাজ আদায় করে সে মুসলমান, তার উপর আঘাত কর। আর যখন আমরা ভাই ভাই এক হইয়া হাতে হাত মিলাইব, কোন নাস্তিকের বাচ্চা আমাদের ইসলামের বিরুদ্ধাচরণ, মাদ্রাসার বিরুদ্ধাচরণ করার দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? ক্লিয়ার কথা? ক্লিয়ার না? রেজাল্ট আছে? ক্লিয়ার না রেজাল্ট? কারণ কি, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আর জোরে বলেন, ঠিক কিনা? আগেই বলছি, কে বুকের মধ্যে হাত বাঁধে, কে নাভির নিচে হাত বাঁধে, কে সূরা ফাতিহার পর জোরে আমিন বলে, আর কে আস্তে আমিন বলে, এইসব নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই। নাস্তিকের বাচ্চারা আমাদের মাদ্রাসাগুলা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে। কেমন? আপনাদের যে ফুরকানিয়া মাদ্রাসা, এই ফুরকানিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, আমার মাদ্রাসা সাউতুল ওয়াহি নূরানী হাফিজিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, ওই নাস্তিকের বাচ্চারা চায় যেন একটা মাদ্রাসাও যেন বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত না হয়। কারণ কি, যখন এইরকম দ্বীনী প্রতিষ্ঠানগুলো থাকবে, এইরকম মক্তব চালু থাকবে, তাহলে তো নাস্তিকের বাচ্চাদের খ্রিস্টানদের পদ্ধতি ব্রাত নামক ওই জাহিলিয়াতি দুনিয়ার মধ্যে চলবে না, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা, আপনাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মক্তব, ঠিক কিনা? যেরকম সকালবেলা কুরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, সকালবেলা কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। এখন দেখবেন আপনাদের এলাকার আশেপাশে আছে কিনা আমি জানি না, আমার এলাকায় ওই যুবকরা হালুয়াঘাটের দিকে অনেক এইরকম পদ্ধতি থিওরি তারা চালু করছে। সকালবেলা বাড়ির মধ্যে যে মহিলারা থাকে, ওই মহিলারা হাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা ওই মক্তব চাইরা রাতের দিকে দৌড়ায়, ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে সময় আমার বেশি নাই, বেশি কথাও বলতে পারবো না, আমি বুঝছি কি জন্য দাঁড়াইছো। আমার সময় শেষ হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কি বলবো, কি জানাবো, আমি কিছুই বুঝতেছি না। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলছি, কারণ আমারও তারা আছে, শরীফুল ইসলাম নুরি ভাইয়েরও তারা আছে, তার যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে। ছোট করে আপনাদেরকে বলছি, যখন আপনি এই যে স্কুলের বিল্ডিংটা বানাইছেন, স্কুলের বিল্ডিংটা কত তলা? 4 তলা। এই 4 তলার মধ্যে কি ফাউন্ডেশনকে 4 তলা নাকি আরো বেশি দিচ্ছেন?
একটু বেশি আছে। যদি ফাউন্ডেশন যদি 4 তলায় থাকে, ভাবছেন 4 তলা, এই জায়গার মধ্যে 4 তলা তারা এই বিল্ডিংটা করছে। যদি ফাউন্ডেশন 3 তলা দিত, তাহলে 4র্থ তলা যখন করতো, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভয় জাগ্রত হইতো, না জানি পকেট ভেঙ্গে চুরমার হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন। আওয়াজ হয় না, আর জোরে বলেন ঠিক কিনা? বুঝার জন্য বলছি মুসলমান, স্পষ্ট ভাষায় ক্লিয়ার বুঝবা, স্পষ্ট ভাষায় বুঝে নিবা। কারণ হচ্ছে এই যে তোমার বিল্ডিং শুধু এইরকম না, একটা 3 তলা 5 তলা ফাউন্ডেশন বিল্ডিং এর মধ্যে 7ম তলা তোমরা বিল্ডিং করতে পারবা না। কারণ অন্তরের মধ্যে ভয় থাকবে, না জানি কখন ওই বিল্ডিংটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। হে আমার ভাই, হে আমার বাবা, হে আমার চাচারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। তোমার ফাউন্ডেশন, তোমার সন্তানের ফাউন্ডেশন হচ্ছে ছোটার সময় 6 থেকে 10 বছর বয়সের ফাউন্ডেশন। কথা কয় না, কথা কয় না, ছোট সময় হচ্ছে ফাউন্ডেশন 6 থেকে 10 বছর বয়স। ওই ফাউন্ডেশনটা যদি ইহুদি খ্রিস্টান মার্কা হয়, তোমার সন্তানকে স্কুলে না পাঠানোর জন্য আমি বলছি না। কারণ হচ্ছে তোমার সন্তান যখন একটা স্কুলে পড়িরা ডক্টর হইবে, ইঞ্জিনিয়ার হইবে, জজ হইবে, ব্যারিস্টার হইবে, সর্বপ্রথম আমি আব্দুল সালাম জিহাদের কাজে রাখবে কি রাখবে না? কথা বলে আরো যদি বলেন লাগবে কি লাগবে না? কারণ আমার আলিয়া, আমার স্ত্রী যখন অসুস্থ হয়, সর্বপ্রথম আমি ডক্টরের কাছে যাই, গাইনি বিভাগের মহিলা ডাক্তার খুঁজি। ঠিক কিনা? পুরুষ ডাক্তার দেখাবো না। যদি তোমাদের ডাক্তারের লাইনে লেখাপড়া না করে, আমার মা, আমার বোন, আমার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাইবে, আমি ডাক্তার দেখাইতে পারবো না, আমার পুরুষের কাছে যাইতে হবে। বুঝো, বেশি লম্বা সময় নিব না, খেয়াল করো, অল্প সময় বলছি। তোমার সন্তান যখন ডাক্তার হইবে, তোমার সন্তান যখন ইঞ্জিনিয়ার হইবে, তোমার সন্তান যখন জজ হইবে, তোমার সন্তান যখন ব্যারিস্টার হইবে, তোমার সন্তান যখন সরকারি কর্মকর্তা হইবে, বুঝো, খেয়াল করো। আবার বলছি, মনটা এই দিকে দিয়ে দাও, লম্বা সময় করার সুযোগ নেই। তোমাদেরকে বলছি, তোমার সন্তান যদি মুসলমান হয়, কুরআন অন্তরের মধ্যে মহাব্বত থাকে, ওই ছোট সময় মহাব্বতটা যদি ঢুকায় দাও, ফাউন্ডেশনটা যদি কুরআন বলা হয়, কুরআন দিয়ে যদি মজবুত ফাউন্ডেশন হয়, ওই ডাক্তারের দ্বারা, ইঞ্জিনিয়ারের দ্বারা, ব্যারিস্টারের দ্বারা, সরকারি কর্মকর্তার দ্বারা কোশ্চিন গেল এইরকম মাদ্রাসা বিরোধী রাজস্থান মেলনের মতো, মুরগিসুরা শহরিয়ার কবিরদের মতো ইসলাম বিদ্বেষী কোন কাজ হইবে না। কোন কাজ হইবে না যদি ফাউন্ডেশনটা কোরআন দিয়ে হয়। ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোন নাস্তিককে ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোন নাস্তিককে ছেড়ে দেয় না। তোমার সন্তান যখন কুরআন বলা হয়ে যাবে, কুরআনের মুহাব্বত যখন তোমার সন্তানের অন্তরের মধ্যে থাকবে, ওই সন্তান যখন এই ফুরকানিয়া মাদ্রাসার মতো সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে যত ফুরকানিয়া মাদ্রাসা আছে, কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তুমি মারা গেছো, কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমার বাবাও থাকতে পারবে না, আমার দাদা নাই, আমার পরদাদা নাই। এই যে 111তম মাহফিল, এই যে এর মধ্যে যারা অনুষ্ঠান করেছিল, মাহফিল করেছিল, তারা একজনও নাই, প্রায় এক করে বিদায় দিয়ে চলে গেছে। আমিও চলে যাইব যখন আমার সন্তান, আমার আহলে হক উলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবে, কুরআনের নেতৃত্বে থাকবে, কুরআনের মহব্বত থাকবে, যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং নামাজ আদায় করবে, আমি মরে গিয়েছি, কোনো সমস্যা নেই। সরকারে দুআর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুমি মারা গেছো, তোমার 14 গোষ্ঠী মারা গেছে, তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে থাইকা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, একটা বার সব তোমার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে ঘুমায় ঘুমায় দেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমিয়া এই জায়গার মধ্যে যে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, এটা এমন একটা কালাম, আমার মালিক কুরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে সর্বপ্রথম বলতেছে, যালিকাল কিতাব
এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, নির্ভেজাল, বেজাল নাই, নির্ভেজাল একটা কিতাব। এই কিতাবের মধ্যে যে আলিফ বা তা সা সিন হা ক দাল জাল রা জা সিন শিন, এই যে এইগুলা হরফ আছে, সরকারি আলম নবী বলেন এই হরফগুলা যারা একবার উচ্চারণ করবে তার আমলনামার মধ্যে 10টা নেকি উঠে দেবে। এখন আমি উচ্চারণ করলাম, আপনারা শুনলেন। সরকার আলম নবী বলেন আব্দুল সালাম পড়ছে, শুনছে তো তার মুসল্লিরা, শুনছে তো তার মহল্লার আশেপাশের মানুষগুলা, তারা শুনছে, তারা কি ওই জায়গার মধ্যে লসে পড়বে? না 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 না, লসে পড়ার সময় নাই। শুনছে তো শুনছে, তার আমলনামার মধ্যেও যাও যাও কষ্ট করে নাকি উঠে যাবে। এই কুরআনুল কারীম আপনার সন্তানকে যখন শিক্ষা দেওয়াইবেন, আপনি মরে যাইবেন, আপনার 14 পুরুষ মরে যাইবে, আপনার সবাই মরে যাইবে, কবরের মধ্যে শুয়ে 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 এই কুরআনুল কারীমের সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এইরকম ফুরকানিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা দরকার আছে না নাই? আপনাদের অবশ্যই মনে হচ্ছে দরকার নেই, আছে না নাই? আর চিৎকার মেরে বলেন আছে না নাই? আমার মাদ্রাসা সাউতুল ওয়াহিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা দেশের মধ্যে দরকার আছে না নাই? আর চিৎকার করে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সঙ্গে মুহাব্বত, ভালোবাসা অর্জন করে মৃত্যু পর্যন্ত কে কে থাকবেন দেখি? সবাই থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার গল্প হয়ে গেছে, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যদি নিয়ত থাকে ডানে বামে সামনে পিছনে যে কোনো মাদ্রাসা, ওই মাদ্রাসার সহযোগিতায় থাকবেন তো ইনশাআল্লাহ?